আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। জোবার একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কত প্রকার এবং কি কি। মূলত ডিজিটাল মার্কেটিং হচ্ছে দুই প্রকার, একটা পেইড মার্কেটিং, একটা হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো যেটা আমরা সচরাচর করে থাকি, যেমন ফেসবুকে একটা পোস্ট করা বা এই ধরনের কাজগুলো, যেগুলো করতে আমার তেমন কোনো পয়সা খরচ হয় না। অটোমেটিকলি ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মের অ্যালগোরিদমের মাধ্যমে কোনো প্রকার টাকা পয়সা খরচ করা ছাড়াই মানুষের কাছে পৌঁছে যায়। তাকে আমরা অর্গানিক বলে থাকি, মার্কেটিং বলে থাকি। আর অন্যটা হলো পেইড মার্কেটিং। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মকে টাকা দিব, তারা সেই টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ রিচ দেবে, অর্থাৎ অডিয়েন্সের কাছে আমাকে পৌঁছে দিবে। এটা হলো মূল দুইটা জায়গা, অর্থাৎ পেইড ডিজিটাল মার্কেটিং এবং অর্গানিক ডিজিটাল মার্কেটিং। তো এভাবে প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু ফ্রি এবং পেইড দুইটা মাধ্যমেই আসলে কাজ করা পসিবল। তো কে কার থেকে ভালো সেটা বলাটা মুশকিল, কারণ অনেক সময় দেখা যায় যে অর্গানিক মার্কেটিং খুব ভালো সাপোর্ট দেয়। আবার অনেক সময় দেখা যায় যে ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য দেখা যায় যে আমাকে পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং করা মানে এখন এই মুহূর্তে রিস্ক পাওয়া, একদম এখন এই মুহূর্তে বিভিন্ন অডিয়েন্সের কাছে চলে যাওয়া। আবার অনেক সময় দেখা যায় যে অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হলো যখনই অনেক সময় দেখা যায় যে কোনো পেজ একটা ভিডিও করলেন, ভিডিওটা ভাইরাল হয়ে গেল। এই ভাইরাল ভিডিওটায় যে পরিমাণ রিচ হবে সেটা কিন্তু পেইড থেকে করতে গেলে আমাকে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট দরকার হবে। তার মানে এখানে বিষয়টা এরকম যে কে কার থেকে ভালো, পেইড ভালো না অর্গানিক ভালো, আসলে কোনোটা বলাটা মুশকিল। পেইড হলো র্যাপিড রেজাল্টের জন্য, আর অর্গানিক হলো ধীরে ধীরে একটা ভালো পর্যায়ে লং টার্ম ইনভেস্টমেন্ট ছাড়া একটা রেজাল্ট পাওয়ার জন্য অর্গানিক মার্কেটিংটা হচ্ছে মেইনলি বেটার। এবার আমি কিছু সম্ভাব্য প্ল্যাটফর্মের কথা বলে দিচ্ছি, যে প্ল্যাটফর্মগুলোতে আপনারা ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, অর্থাৎ পণ্যর প্রচারণা মানে প্রচারণা করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা পপুলার আমাদের বাংলাদেশ কেন্দ্রিক, যদি চিন্তা করি যে বাংলাদেশের কোনো একটা সার্ভিস দেবো বা বাংলাদেশি কোনো একটা প্রোডাক্ট আমি সেল করবো, তাহলে আমরা ফেসবুক মার্কেটিংটাকে আমরা প্রিফার করতে পারি। তবে বর্তমান সময়ে যদি আপনি ফেসবুকে ইউএসএ মার্কেটটা দখল করতে চান ফেসবুকের মাধ্যমে, তাহলে আপনার জন্য একটু বেশ কঠিন হয়ে যাবে। তো ফেসবুক মানে ইউএসএ মার্কেটটা এখন ফেসবুকের ক্ষেত্রে বেশ মানে কঠিন, এমন যে এখানে যদি পেইড মার্কেটিং করতে চান তাহলে এখানে অ্যাড বাজেটটা আপনাকে অনেক বেশি বা অনেক হাই হতে হবে। তো এই জন্য যদি বাংলাদেশ মার্কেট হয় তার জন্য বেস্ট অপশন হলো ফেসবুক, কারণ আমরা সবাই এখন ফেসবুক ইউজ করি। দ্বিতীয় অপশন হলো ইনস্টাগ্রাম। আমি এখানে লিখে রেখেছি, ধীরে ধীরে আমি সবগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় মার্কেটিং হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামও কিন্তু বাংলাদেশে বেশ পপুলার একটা প্ল্যাটফর্ম, যেখানে ছবি শেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু খুব ভালো রিচ পেতে পারেন। এবং এখান থেকে কিন্তু এখানে ফেসবুকের থেকেও আমার কাছে কেন মাঝে মাঝে মনে হয় যে এদের রিচ ভালো, অর্গানিক রিচটা ভালো। তা আপনারা সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা ইউজ করতে পারেন, যে অর্গানিক রিচের জন্য আপনারা ইনস্টাগ্রামটা ইউজ করতে পারেন। এরপরে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউটিউবে যাই না, ইউটিউবে ভিডিও দেখি না, বর্তমান সময় কিন্তু আমাদের খুঁজে পাওয়াটা বেশ টাফ হয়ে যায়। তাই ইউটিউব হতে পারে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং করার একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে ভিডিও তৈরি করবেন, কন্টিনিউয়াস আপলোড করবেন, শর্টস আপলোড করবেন এবং ভিডিও আপলোড করবেন, সবই টিপস দিবেন বা আপনার নিশ রিলেটেড যে কোনো কাজগুলো করতে পারেন। এই কাজগুলো করার মাধ্যমেই কিন্তু আপনারা একটা অর্গানিক একটা সার্কেল তৈরি করতে পারেন, বা ভিডিও ভাইরাল হলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ মানুষের কাছে আপনারা অটোমেটিকলি চলে যেতে পারেন। তারপর আছে টিকটক। টিকটক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম টিকটক। টিকটক করে না এমন বাসা খুঁজে পাওয়াটা বেশ কঠিন হয়ে যায় বর্তমানে। তবে কিছু মানুষ হয়তো বা করেন না, কিন্তু অনেক প্রচুর মানুষ টিকটক করেন না, তো টিকটকের কারো না কারো ভক্ত আছে। তো যাই হোক, টিকটক মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট বা আমাদের পণ্যের বিভিন্নভাবে প্রচারণা করতে পারি। তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলো বলা যায় যে বাংলাদেশ মার্কেটের, যদি বাংলাদেশি কোনো পণ্য প্রচার করি তাহলে সেক্ষেত্রে এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটক সাথে লিঙ্কডইন, হ্যাঁ, এই কয়টা প্ল্যাটফর্ম হতে পারে একটা বেস্ট অপশন। যদিও এগুলো ইন্টারন্যাশনাল বলেন বা যে কোনো কান্ট্রিকে টার্গেট করি, এই প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করা সম্ভব। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে আর একটা প্ল্যাটফর্ম, যেটাকে বলা যায় যে কোয়ালিটিফুল পার্সনদের একটা মিলন মেলা। কারণ এখানে কিন্তু যারা আছেন সবাই কিন্তু প্রফেশনাল পার্সন থেকে থাকেন, বিভিন্ন কোম্পানির ওনার থাকতে পারেন, বিভিন্ন এমপ্লয়ি থাকতে পারেন, অর্থাৎ একটা প্রফেশনাল
প্রফেশনাল প্রোফাইল যদি আমরা কেবলমাত্র লিঙ্কডইনের মাধ্যমে তৈরি করতে পারি, তো তৈরি করে থাকি, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি লিঙ্কডইনকে টার্গেট করেন, তাদের ইমেলগুলো কালেক্ট করে, তাদের মোবাইল নাম্বারগুলো কালেক্ট করেন, আপনারা তো লিঙ্কডইনের মাধ্যমে জানতে পারলেন এই পার্সনটা আসলে কে। যদি আপনি কোনো এসইও সার্ভিস দিয়ে থাকেন, মানে সার্ভিস প্রোভাইড করে থাকেন বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাহলে এই লিঙ্কডইনে আসলে দেখতে পারবে সে কোন কোম্পানির মালিক। সেই কোম্পানির এটা অ্যানালাইসিস করে সেই কোম্পানিতে যদি কোনো ডিজিটাল মার্কেটার দরকার হয়, আমরা কিন্তু তাকে প্রপোজ করতে পারি যে আপনাদের যদি ডিজিটাল মার্কেটার দরকার হয় তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন। তারপরে হচ্ছে বলবো যে প্রিন্টারেস্ট কিন্তু বিশেষ করে লেডিস আইটেমের জন্য খুব পপুলার একটা প্ল্যাটফর্ম। এটা ইউএসএ ভিজিটরের জন্য, বিশেষ করে লেডিস আইটেম, কিচেন বিউটি আইটেম, এই আইটেমগুলোর জন্য কিন্তু বেস্ট একটা প্ল্যাটফর্ম আপনার এই প্রিন্টারেস্ট হলো বেস্ট একটা প্ল্যাটফর্ম। তো প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের মাধ্যমে অর্গানিকভাবেই একটা অ্যাকাউন্ট আপনারা খুব সহজেই কিন্তু গ্রো করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু গ্রো করার মাধ্যমে আপনার সেখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার পণ্যের প্রচার ঘটাতে পারেন। যদি একটা ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। প্রিন্টারেস্টটা হলো ইউএসএ ক্লায়েন্ট পাওয়ার জন্য, ইউএসএ ভিজিটর পাওয়ার জন্য প্রিন্টারেস্টটা কিন্তু একটা বেস্ট অপশন। এরপরে আছে হলো রেডিটও একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেখান থেকে আপনি এখানেও কিন্তু আপনি বেশ ভালো ভালো পার্সনগুলোকে পাবেন, এবং আপনার টার্গেট করতে পারেন যে ইন্টারেস্ট ভিত্তিক কিন্তু আপনি এখানে টার্গেট করতে পারেন। এই প্ল্যাটফর্মে আপনার পেইড এবং ফ্রি দুটো উপায়ে কিন্তু রিচ করা সম্ভব। তো অর্গানিকভাবেই রেডিটে খুব ভালো করা যায়, কন্টিনিউয়াস লেগে থাকতে হয়। 2-3 মাস যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু একটা রেডিটের একটা ভালো অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইউএসএ মার্কেটের প্রসারের জন্য আপনার রেডিট এবং প্রিন্টারেস্ট খুব একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তারপরে আছে কোরা মার্কেটিং হলো আরেকটা জনপ্রিয় মাধ্যম। এখানে মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে সাধারণত প্রশ্ন করা হয়, এবং একজন ব্যক্তি একজন একাধিক ব্যক্তি সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করে এবং উত্তর দিয়ে থাকে। যদি আপনি মনে করেন আপনার কিচেন রিলেটেড একটা ওয়েবসাইট আছে, আপনার এখানে গিয়ে কিন্তু বিভিন্ন তথ্য শেয়ারের মাধ্যমে আপনি অন্যের প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে আপনার প্রসার ঘটাতে পারবেন এই কোরা মার্কেটিং এর মাধ্যমে। এরপরে হচ্ছে ইমেল মার্কেটিং, আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। অনেকের এই ইমেল মার্কেটিং এর অভিযোগ থাকে যে ইমেল মার্কেটিং থেকে আমি আসলে কোনো আউটপুট পাই না। এই আউটপুট না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে একটা বড় কারণ হলো আপনারা সঠিক পার্সনের কাছে ইমেল করেন না। যদি সঠিক পার্সনের কাছে ইমেল করতেন তাহলে অবশ্যই সেটা একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি সেখান থেকে পেতেন। তো ইমেল কালেকশনের উপর ডিপেন্ড করবে, কোন ধরনের ইমেলগুলো আপনি কালেক্ট করতেছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার ইমেল মার্কেটিংটা কতটুকু ইফেক্টিভ হবে। আর বিভিন্ন পেইড মেথড আছে, ফ্রি মেথড আছে, যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি কিন্তু ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি একদম ইনবক্সে কিন্তু ইমেল পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে ইমেল মার্কেটিং কিন্তু বেশ একটা পপুলার প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড। এটা বাংলাদেশেও এটা বেশ কাজে দেয় এবং ইন্টারন্যাশনালি বেশ কাজে দেয়। আরেকটা মার্কেটিং পদ্ধতি হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা বাংলাদেশের জন্য বেশ জনপ্রিয় একটা বলতে পারেন যে একজন সেলিব্রিটির সাথে, মানে একটা প্ল্যাটফর্ম, মানে একটা মাধ্যম, একটা সেলিব্রিটির সাথে একটা কন্ট্যাক্ট করতে পারেন। সেই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি তাকে অফার করতে পারেন আপনি আমার প্রোডাক্টটা নিয়ে আপনার সোশ্যাল অ্যাকাউন্টে কিছু একটা শেয়ার করুন। তো যদি সে আপনার প্রোডাক্টের রিভিউ দেয় তাহলে দেখবেন আপনার প্রচুর পরিমাণ আপনার প্রোডাক্টে ভিউ হবে বা রিচ হবে, সেই ক্ষেত্রে আপনার পণ্যের কিন্তু অনেক প্রসার হবে। এসইও আসলে অন্য একটা বড় প্ল্যাটফর্ম, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা এতদিন এসইও নিয়ে যুদ্ধ করেছি, এসইও নিয়ে অনেক টিউটোরিয়াল করেছি, অনেক ফ্রি পেইড অনেক কিছু আমরা ক্লাস করিয়েছি। তো এসইও কিন্তু অনেক বড় একটা অর্গানিক মার্কেটিংয়ের জন্য কিন্তু এসইও একটা বড় জায়গা। যদিও এসইও অনেক মানে কাজ করতে অনেক মানে একটা লম্বা সময়ের দরকার হয়, আপনাকে ইনভেস্টমেন্টের দরকার হয়, আবার মানে ফ্রি মেথডেও কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। তো এসইও এসইও আসলে অল্টারনেটিভ কোনো কিছু হয় না। এসইও করলে আপনি একদম অর্গানিকভাবে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন, যদি এটা সময় সাপেক্ষ একটা বিষয়। এরপরে আছে হলো এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। পেইড মার্কেটিংয়ের মাধ্যমে যখন আমরা কোথাও রিচ করি তখন আমরা তাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে থাকি। এরপরে আরেকটা মাধ্যম হলো কন্টেন্ট মার্কেটিং। আমরা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। মানে যেমন ধরুন আপনি
একটা প্রোডাক্টের প্রচার করবেন, তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে লেখালেখি করতে পারেন, বিভিন্ন বন্ধুর ওয়েবসাইটে গিয়ে লেখালেখি করতে পারেন, কোরাতে, পিন্টারেস্টে, রেডিটে, যে কোনো জায়গায় আপনাকে গিয়ে কিন্তু আপনি লেখালেখি করতে পারেন। এই যে আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্ট আসলে লিখলেই হবে না, কন্টেন্টের মাধ্যমে আসলে আপনাকে একটা আপনার উদ্দেশ্যটা হাসিল করার চেষ্টা করতে হবে। যখন এই কন্টেন্টের মানে লেখার ভঙ্গিটা এমন হবে যত কিছু উপকারও পাবে, এবং পাশাপাশি দেখা যাবে যে সেখান থেকে ওই পার্সনটা আপনার বিজনেস বা আপনার উদ্দেশ্যে কনভার্ট হচ্ছে। তো এগুলোকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং। যেমন এটা হতে পারে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ডেভিয়েন্ট আর্ট আছে, ইজাইন আর্টিকেল, এখানে কিন্তু আপনারা আর্টিকেল পাবলিশের মাধ্যমে মানুষের কাছে রিচ হতে পারেন। ইজাইন আর্টিকেলে প্রচুর পরিমাণ ভিজিটার আছে, এবং সেখানে যদি আপনি একটা কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে এই কন্টেন্টটা কিন্তু খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাবে, এবং সেখান থেকে আপনার বিজনেস কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো আপাতত আবার একটু মনে করিয়ে দিই কী কী নিয়ে কথা বললাম: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, ইমেল মার্কেটিং, কোরা মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এসইও, এসইএম এবং কন্টেন্ট মার্কেটিং। তো এই মুহূর্তে আমার কাছে এই কটা মনে আসলো। আমি তো সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম। আর যদি আবার নতুন কোনো কিছু মনে পড়ে তাহলে আবার সেটা পরে বলবো। তো আপাতত এতটুকু জেনে রাখেন। আর ডিজিটাল মার্কেটিং আর একটা পার্ট হতে পারে হলো এসএমএস মার্কেটিং, ফোন কল মার্কেটিং, এটাও হতে পারে কল মার্কেটিং। যেমন মানুষকে মোবাইল নাম্বার কালেক্ট করে তাকে কল করা, আবার মোবাইল নাম্বার কালেক্ট করে তাকে মোবাইলে এসএমএস করা, আবার হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। তো এভাবে আসলে যে যেভাবে যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কাজ করে মজা পায়, আসলে এক একটা প্ল্যাটফর্ম এক এক দেশে পপুলার। তো যে দেশে যে প্ল্যাটফর্মটা পপুলার সেই দেশে সেই মার্কেটিংটা করাই হলো বেটার। যেমন বাংলাদেশ যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, এগুলো বেছে নিতে হবে, টিকটক। আর যদি ইউএসএ মার্কেট হয় তাহলে রেডিট, পিন্টারেস্ট, এসইও, এগুলো নিয়ে, কন্টেন্ট মার্কেটিং, এগুলো নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। আগামী আলোচনায় দেখা হবে নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।